আবার নৃত্য করে মন ভুলাবে, নৃত্য করে মন ভুলাবে, দেখি যদি আই ও তোরা দেখি যদি আই মহাদেবের নৃত্য দেখি আয় ও তোরা দেখি যদি আই মহাদেবের নৃত্য দেখি আয়। আবার নৃত্য করে, আবার নৃত্য করে মন ভুলাবে ও তোরা দেখি যদি আই আবার মহাদেবের নৃত্য দেখি আয় ও তোরা নৃত্য দেখি আই মহাদেবের নৃত্য দেখি আয়। আর যেমনি মহাদেবের এই নৃত্য তাণ্ডব নৃত্য শুরু করেছে, এদিকে দেবী পার্বতী তো চিন্তায় মগ্ন হয়ে গেলেন যে এই যে অপমানিত হয়ে বেরিয়ে যাচ্ছে, আমার কপালে আজ কি না জানি আছে। রাস শেষ হয়ে গেছে, পার্বতী এসছে, বিরামে কাজের অঙ্গ একসাথে গাতা, নয়নের মনে যেন নয়নের পাতা। অনেকক্ষণ কর্মে রত থাকলে তার দুটি নয়ন আপনি আপনি মুদ্রিত হয়ে যায়। চল না গরিব রোজে যাব কানাই দেখিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে ও সেই বৃন্দাবনে, বৃন্দাবনে কালো রতন যাব দেখিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে। ও ললিতায় অভিশাখা ছুটে আয়, তোরা ছুটে ছুটে আয়, নৃত্য করে ব্রজের গোপাল, নৃত্য করে ব্রজের গোপাল বড় তালিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে। ও সেই ব্রজের বাঁকা কালো সখা মোহন বংশীধারী, মধুর সুরে বাঁশি বাজায়, মধুর সুরে বাঁশি বাজায়, যাব দেখিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে, চল না গরিব রোজে যাব কানাই দেখিতে। এই বিরামে কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের মনি যেন নয়নের পাতা। অনেকক্ষণ কর্মে রত থাকলে দুটি নয়ন মুদ্রিত হয়ে যায়। তাই আজ পার্বতী সে অনেকক্ষণ কর্মরত অর্থাৎ রাজমঞ্চে নৃত্য করেছে, তাই পার্বতী ক্লান্ত হয়ে পড়েছে। আস্তে আস্তে দেবাদিদেব মহাদেবের কাছে আসছে, এসে বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি কেমন রাজ দর্শন করেছো? তো বলছে, পারো যদি এই রাসলীলার কথা সাধন করতে হয়, এই নিগম কল্পতর গণিতম ফলম যদি তুমি আস্বাদন করতে চাও, এসো আমার সাথে, চলো রাস মঞ্চে তোমাকে বসিয়ে দুটো কথা বলি। এখন পার্বতীকে নিয়ে দেবাদিদেব মহাদেব রাস মঞ্চের পাশে এলেন। নৈমিষারণ্যের মধ্যে বটবৃক্ষের নিচে বসে আছে। এখন দেবী দুর্গা পার্বতী ঘুমে নিদ্রায় ঢলে পড়ছে। ভাবছি এ তো নিজের বাড়ির স্বামী, এই স্বামীর কাছ থেকে তো আমি কাল এত শুনতে পাবো এই গল্পটা, এই এখন এত ঘটা করে আমার সাথে বলার কি দরকার? আমার তো এখন চোখ দুটো তো মুদ্রিত হয়ে আসছে। মনে মনে ভাবছে, এই কথা দেবাদিদেব মহাদেব অন্তরে জানতে পারলেন যে পারো আমার কথায় মন বসছে না, আমাকে ঠিক মেনে নিতেই পারছে না। ইতিমধ্যে পার্বতীর শাড়িটা জলে ভিজে গেছে। স্বামী, এই দেখো না আমার অঙ্গের বসনটা ভিজে গেল। বলছে, পার্বতী ওটা কিছু নয়, ওই সমুদ্রে একটা মাছ ভাবিয়েছে, সেই জলটা তোমার গায়ে লেগেছে, তাই তোমার অঙ্গের বসন ভিজে গেছে। বলছে, সে কি সমুদ্র কোথায় আর আমি কোথায়? সমুদ্রের জলে মাছ ভাবিয়েছে তো এখানে কি? না স্বামী, আমি ওই মাছটাকে দেখবো যে কত বড় মাছ আর কোথায় খাওয়ালো। মেয়েদের মন যে তাই কখনো হয়, কোথায় সমুদ্র আর কোথায় আমি?
তখন দেবাদিদেব মহাদেব পার্বতীর মনটা একনিষ্ঠ করার জন্য নিয়ে গেলেন ওখানে। তাহলে দেখুন ভাগবত পাঠটা কত সূক্ষ্ম জিনিস। ভাগবত পাঠ আস্বাদন করতে গেলে যদি মন চঞ্চল হয়ে যায়, মনটা এক জায়গায় না থাকে, তখন সেই মনটার জন্য প্রার্থনা করতে হয়, হে দয়াময়, হে করুণাময়, এই জগৎ সংসারে রান্নাঘরে ভালো রান্নার জিনিস হলে তো আমায় মন বসে যায়, সুখেরই দুটো কথা স্বামী বললে সেখানে ভালো লেগে যায়, সন্তানের অর্থ বা টাকা পয়সা চাকরির বার্তা শুনলে মন ভালো হয়, কিন্তু কেন গৌর গোবিন্দের নামে আমার মন বসছে না? প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমার দেহের সমস্ত মলিন ও মর্ম মুছিয়ে তুমি তোমার সেবার উপযুক্ত করো। তাই কি করলেন? আজ পার্বতীকে নিয়ে যখন গল্প করছেন, পার্বতী বলছে আমি দেখবো সেই মাছটা কত বড়। নদীর ধারে চলে গেছে, সমুদ্রের ধারে গিয়ে দেখলেন, বলছে ও মাছ, মাছ তুমি কত বড় দেখি। এখন বিশাল প্রকাণ্ড একটা দেহে বেরিয়ে এসেছে। ও বাবা, এত বড়! আমি তো বড় নই মা, আমি যার উপরে বসবাস করছি সে আরো বড়। প্রলয় পয়নি ভ্রেত জলে বানাসি বেদম বৈরেত চরিত্র মখেদম খেদম কেশব ধৃত দীন শরীর জয় জগদীশ হরে। হে বিপুল তবে পৃষ্ঠতি পৃষ্ঠে ধারণ রাত্র চক্র গরিষ্ঠে কেশব ধৃত কূর্ম শরীর জয় জগদীশ হরে। প্রলয়গত পৃথিবী, প্রথম অবতার ভগবান মীন অবতার অর্থাৎ মৎস্য অবতার। তাই বৈষ্ণবরা মাছ খায় না। অনেক অবৈষ্ণব প্রশ্ন করে, আত্মা যতদিন চাইবে ততদিন তুমি খাবে, তুমি নিরামিষ খাও কেন? এই বয়সে এইটুকু বাচ্চাটাকে নিরামিষ খাওয়াচ্ছ? ওকে যতদিন ওর আত্মা চায় ততদিন খেতে দাও। বাবা, আত্মা কি জুয়া খেলতে চাই গো? আত্মা মদ খেতে চায়? আত্মা ওই জেলের ভাত খেতে চায়? আত্মা অ্যাক্সিডেন্টে লরিতে পড়ে থাকতে চায়? তবু তো এগুলো আমাদের কাছে চলে আসে। তাহলে হরিনাম বলিতে হয় পুলক শরীরে, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবনে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসারে বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই জগৎ সংসারে নিতাই চাঁদ কবে করুণা করবে কে জানে। তাই যখন যেদিন ট্রেনিং যার হয়, শত কাজ বৃষ্টি থাকলে সে সরকারি চাকরির ট্রেনিংয়ে চলে যায়, তেমনি আমাদের এই ভাগবত সংসারে যার যেদিন আত্মা ছেড়ে দিতে বলবে সেই দিন ছেড়ে দিয়ে গোবিন্দের প্রসাদ পেতে হয়। ভগবানের প্রথম অবতার মৎস্য অবতার, তাই ওই মাছটাকে সেবা করতে নেই। দ্বিতীয় অবতার কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপ অবতার। ক্ষিতিবার উদ্ধারের জন্য ভগবান প্রলয়গত পৃথিবীতে কুর্ম আকার ধারণ করেছিল। শুকর অবতার, কলিকা অবতার, বলদেব অবতার, বুদ্ধ অবতার। এই ঘোর কলিতে সত্যের শ্রীহরি ত্রেতায় রাম, দাপরের শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বলছে মাছ তুমি কত বড় দেখি? বলছে আমি তো মা বড় নই, আমার থেকে আরো বড়, আমি যার উপরে বসবাস করছি। কে? নেই জল, 3 ভাগে জল, 1 ভাগ স্থল। বলছে বাবা তাই তো, তোমার থেকে তো দ্বিগুণ এই সমুদ্রের ঢেউ। সমুদ্র এসে বলছে মা আমি বড় নই, আমি যার উপরে বসবাস করছি সে আমার থেকে আরো বড়। কে? না ধরণী। ধরণী এসে পার্বতীকে বলছে আমি তো বড় নই, তাহলে বড় কে? বলছে আমি যার উপরে বসবাস করছি সে আরো বড়, শেষ নাগ। এখন শেষ নাগ এসে বলছে আমি বড় নই, আমি যার কণ্ঠ জড়িয়ে আছি সে আমার থেকে আরো বড়। বলিয়ে দেবাদিদেব মহাদেবকে হরে হরে মহাদেব। সেই শিব শম্ভু ভোলা মহেশ্বর আমার থেকে আরো বড়।
আর সেই দেবাদিদেব মহাদেব শিব শম্ভুর এই চৈত্র মাস আসছে। এই চৈত্র মাসে আমরা বাবার মাথায় বেলপাতা দেব, কাঁচা দুধ গঙ্গার জল দেব। এই চৈত্র মাসে বাবার মাথায় জল দেব। কিন্তু কেন দিতে হয় কি জানেন? কেন দিই আমরা? একদিন গোলকে বসিয়া নারায়ণ, চতুর্দিকে আরে যত দেব ঋষিগণ, শৃঙ্গা বলে শ্রীরাম, ডম্বরে বলে হরি, পঞ্চমুখে পঞ্চননে গায়ন্তী ত্রিপুরারি, সেই গানে দ্রবভূত হলেন নারায়ণ। তা থেকে জন্ম নিল পতিত পাবন, সেই গঙ্গা আস্তে পিস্তে রাখিলেন ব্রহ্মা। একদিনে ভগীরথে গেইলেন আয়নাইবার, সেই গঙ্গা দিলেন গোবিন্দ চরণে। তা থেকে জন্ম নিল সুরধুরি গঙ্গা। দেবাদিদেব মহাদেবের মাথায় আমরা এই চৈত্র মাসে জল দিই। কেন না? দেবাদিদেব মহাদেবের মাথাটা গরম হয়ে যায় কৃষ্ণ নাম গাইতে গাইতে। কারণ শিব জপে অবিরাম, ব্রহ্মা জপে অবিরাম। জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপালের জয়, জয় জয় রাধা রমণ হরি হরি। জয় জয় গোপাল জয়, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় রাধা রমণ হরি জয়। জয় গোবিন্দের জয়, জয় জয় গোপালের জয়, জয় রাধা রমণ হরি হরি। জয় জয় গোপাল জয়, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় রাধা রমণ হরি জয়। শিব জপে অবিরাম, শিব জপে অবিরাম, ব্রহ্মা জপে অবিরাম। জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপালের জয়, জয় রাধা রমণ হরি হরি। জয় জয় গোপাল জয়, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় রাধা রমণ হরি জয়। শিব জপে অবিরাম, ব্রহ্মা জপে অবিরাম। অবিরাম অর্থাৎ অনাব্রত, আর অভিরাম টিপ 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 করে সারাদিন করছে। তাহলে ব্রহ্মা পঞ্চমুখে কৃষ্ণ নাম গাইতেন, আর শিব ব্রহ্মা চতুর্মুখে কৃষ্ণ নাম গাইতেন, আর শিব পঞ্চমুখে গাইতেন। তাহলে একজন অভিরাম ধারা আর অবিরাম। এই নাম গাইতে 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 যখন মাথাটা খুব গরম হয়ে যায় চৈত্র মাসের দিনে, তখন ভক্তরা বাবার মাথায় জল দেয়। তাহলে ওখানে বাবা আমার চোখ ভালো করে দাও, সোনার বেল পাতা দেব। বাবা কিন্তু তাকায় না 60,000 টাকা ভরি বলে যে চোখটা নিয়ে নেবে কি বেল পাতাটা নেবে। বাবা তুমি আমার কোমরের যন্ত্রণাটা ঠিক করে দাও, আমি তোমাকে সোনার চোখ বাঁধিয়ে দেব। বাবা তুমি আমার চোখটা ভালো করে দাও, আমি তোমাকে সোনার চোখ দেব। বাবা তুমি আমার ছেলের চাকরিটা করে দাও, আমি তোমার সোনার পরিতে দেব। থরি না বাবা ওগুলো দেখে। নারদকে বলছে, নারদ আমাকে ফুল দিলে আমি ফুল সেবা করি, আমাকে পাতা দিলে আমি তাও সেবা করি, আমাকে নকুল দানা দিলেও সেবা করি, আমাকে বাঁশির ড্রাইভার সেবা দিলে সেখানেও আমি সেবা নিই, আমাকে ওই মাঝি ভাই নদীর মাঝখানে নৌকায় সেবা দিলে সেখানেও সেবা নেই, কেউ চিলের গোটাই 3 তলায় সেবা দিলে সেখানেও নেই, আবার বৃদ্ধ মা যদি কেউ ছোট্ট কুড়ি ঘরে সেবা দেয় সেখানেও সেবা নেই। কিন্তু সেবার মধ্যে একটাই আমার স্বার্থ আর শর্ত থাকে, সমস্ত সেবার মধ্যে যদি ভক্তি আর প্রেম না থাকে তাহলে সে সেবা আমি গ্রহণ করি না, করি না, করি না।